মাগো এই বোয়িং বিমান এটা 10টা হাতে যাবে হাতে রেডের ভিতরে 32 চাকার মধ্যে বসে মাগো দৈত্যের মতো বিমান 1000 মাইল স্পিডে চলে 33,000 ফুট উপরে। যে বিজ্ঞানীরা বানাইলো আমি অবাক, কান্দে দিলাম আল্লাহ এই প্রযুক্তি দিয়ে হাজার হাজার মেট্রিক টন মাল চলতেছে, কত হাজার যাত্রী যাইতেছে। আহা, এই বিজ্ঞানী যদি তোমাকে যদি চিনত, সে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহ কি দেখা যায়নি, কিন্তু বাতাসরে ধরতেছে ফাঁকা বিমানের, বাতাস কি দেখা যায়নি, কত কঠিন ভাবে ধরে, গায়েব ধরা যায়, নেট দেখা যায় না, হাতের দড়িয়ে এলেছে মুহূর্তে। আমেরিকা সাউথ আফ্রিকা মিলিন নাঙ্গ অনুষ্ঠান দেখতেছে, শ্যামবাগের অনুষ্ঠান মিলিন না হিয়ানো তো বই বসে আর লাগছে কিন্তু আঙ্গ কারামো আসল লাগছে, ঠিক নেই তো কালাহাড়া এটার ভিত্তি দিতে কোনো তার মান নাই, তো এটা কালাহাড়া এটা কেন পৌঁছায়, ঠিক ঠিক সাইরা মারলো এটার ভিত্তি, কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার মধ্যে এসএমজি বলি না মতে, মনের মতো মতে মতে তো মতে, কুত্তার মুতাটার একটা স্টাইল আমার কাছে খুব দারুণ লেগেছে। দেখবে হাতে মতে আগামীতে আসলে শখ আছে, এতে একটু ব্যাটকাই মতে, আমি এটা ফ্লাশ ক্যামেরা দিয়ে উঠেছি, এত কি রে মুখ থেকে ব্যাটকা কথা ঠিক রে। এই মোবাইলে এই যে আমার কথা পৌঁছাচ্ছে সারা পৃথিবীতে, গায়েব এলমে গায়েব, দেখা যায় না, গায়েব তাহলে দেখা যায় না, তাহলে এই বিমান বাতাস ধরতেছে কি কঠিন ভাবে ধরে, রানওয়েডারে হানি করি বার করে, এসির কম্প্রেসরটা ধরতেছে বাতাস, ফিডি কম্প্রেসরে ফানি করি গেল, তাহলে গায়েব ধরা যায়, গায়েব ধরা বাতাসটারে কঠিন ভাবে ধরে এত হাজার টন বিমানটা রডের উপরে খাড়াইলো, রডটা রানওয়ে ছিদ্র করিয়ে নেবে, কিন্তু এত সাক্কার মধ্যে বই কঠিন ভাবে মেলা মারি এতে জোর যাচ্ছে হাজার হাজার টন নিয়ে মহাশূন্যে। তাহলে একটা মানুষ যদি এটা আবিষ্কার করা সম্ভব, আমরা 100 কোটি মুসলমান এলমে গায়েব ইন্টারনেটের মাধ্যমে যে আল্লাহর ধরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরছি, জান্নাত ধরছি, আমাদের ধরা সত্য। সুবহানাল্লাহ কবে না টিকিট কাটছি ইন্দোনেশিয়া দাগন ভাই আমার রবিউল মামার কাছে ফোন দিছি, মামা আমার লাইন ইন্দোনেশিয়ার একটা টিকিট কাটেন 10 তারিখ যাই, 5-6 দিন আগে দিল মামা 88,000 টাকা আইছে, আচ্ছা আইছে মামা আনারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, কিতা দিছে কিতা কো কোনটা দাগন ভাইয়া তো লাকশন কোনো হেরা নাই, মারি দিছি দিছি, আমিও কইছি হাসি, কইছি মামার অ্যাকাউন্ট নম্বর দেন আনারে টিয়া ভরি দি, ও মা এবার মোবাইলের ভিতরে টিয়া ভরে দিছি, আমি এখন মামা হাসি, তো আয় কত ডরাইলা মানুষ, আমি আবার এটা পিডিএফ ফাইল টিকিট এটা কিতা করছি, এটা প্রিন্ট করছি, কিতা করছি, টিকিটের মধ্যে বিমানও নাই কিচ্ছু নাই, ওমা এটা লই আয় ঠিক 10 তারিখ যখন শাহজালাল বিমানবন্দরে গেছি, ওমা দেয়া যায় মালাজন বিমান টিমান কিতা সাত করে, ইমিগ্রেশনে গেছি আর এবার আরে কোবাই কাবাই আপনি সিল টিল মারি দিছি, এবার আধা ল্যাংডা মহিলারা বিমান বালা এগুলো মালিন্দ বিমানে নুঙ্গি হিন্দে নুঙ্গি ছিলেন না ভাই সাহেব না রে নুঙ্গি সোনার বাংলা নাই, আরে মুসলমান আহারে মানব জাতি কথা ঠিক কিনা, পশু পাখির শরম গা ঢাকে মুসলিম মিল্লা, এবং তারপর আরো কি মানব জাতি শরম গা ঢাকে না। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন জামা কাপড় পরবে লজ্জাস্থানের ফসল দেখা যাবে, নাউজুবিল্লাহ গো, নারীরা খেলায় কি সুন্দর খেলা, কসম্পিয়ার হয়ে আইছি তো মা বাপ কত খুশি, আমার মেয়ে না জাতীয়ান দলের চান্স পাইছে, আর আল্লাহ বলতেছে কারনাফি বুয়ুতি কন্যা, তোমরা নিজের ঘরে তোমরা লেগে থাকো, ঘরে ইবাদত বন্দেগী করো, আর আনা কই 12 না ফি ফুটবল খেলার ভিত্তিতে হিন্না, কথা ঠিক কিনা। অনেক মুসলমান অনেক বুড়িগে আছে তার নাতির খোলামেলা যাচ্ছে, এ লোক এসে পাগল বেশি হবে, কেমন আমাদের শ্যামবাগ কলেজে বুড়িকে খুশি, আসসালামু আলাইকুম দাদু ভাইয়া কেমন আছেন, বলার সালাম পাই খুশিতে বুড়িকে বাঘে বাঘ, ভাই আছি অনেক ভালো, আর মাইয়া বিয়েদের কইলে সালামও বাড়ি যায়, ঠিক না, আর মাইয়া সুন্দর হইলে তো সালামের হাতের অভাবে নাই। আমি অনেকদিন খেয়াল করছি যখন সিএনজি করি মাদ্রাসাত যাই সালামের পিকআপ কম, আর যখন নিজে গাড়িটা চালাই যায় না তখন দোনো দিক থেকে সালাম আসসালামু আলাইকুম, আচ্ছা সে কেমন আছে, মানে সালামও যে একটু বাড়ি যাবে। আরো একটা জিনিস আছে, আর বরেলে যদি কোনো আনো যায় সালামের আর কোনো অভাব নাই, আর বউ কয় সালামি কিন্তু তুমি আল্লাহ না হবে, তাই মনে মনে যোগ বিয়োগ মিলেছে, আসলে তো এত সালাম তো আর দেয় না,
আজ তো হিতির বরকতে বোধ আরো সালাম দেয় এ তাসকিসু তাসলিম এটা কিয়ামতের আলামত ওরে জোরে কয় না ঠিক কি না ও বুড়িগারা নাতিনের একটু হেফাজতের আইও নসে সিয়ে লাইবো কি করিয়ে লাইবো তো এখন আমরা যে আল্লাহর ধরলাম তাহলে আমাদের ধরা সত্য আমাদের দ্বারা এয়ারপোর্ট গেলাম এবার দেয়া বললাম মালিন্দো বিমানে আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো এয়ারলাইন্স তারপরে কি লায়নি এয়ারলাইন্স এবার আমার হেরা ফোন দিস ওয়াই এবার হাঁদাই গেলাম ইয়ানে হাঁদাই আর কবরের ভিতরে লাইনি হাঁদাই 2 ঘন্টা হারে রাইস কুক কফি জুস আফল কিতে কয় মানে আপেলের জুস খাইবেন না ভাত খাইবেন না কিতা খাইবেন আই কোন 33,000 ফুট উপরে বিমানটা চলের কারণে 1000 মাইল স্পিরিটে আবার এর আগামতও আছে আমি যদি বিশ্বের মানুষের কইতাম বাইরে আমি তোকে অর্জুন তোলা এই তোকে মাথার উপদি 33,000 ফুট মাথার উপরে দি 1000 মাইল কত দৌড় দি যাই আর ইয়ানে কত আইতে যাই তো মাথা ঠিক আছে না তো আর আজ দুগা ভাত খাইনি আমি তাহলে ধরছি কিন্তু বিমানে বাতাস দেখা যায় না বাতাস দড়ি চলে তাইলে মুসলিম মিল্লাহ আল্লাহকে তো দেখে নাই না দেখি যে চিনছে তাদের চিনার সত্য আল্লাহু আকবার ঠিকই মানুষ মরলে মরার আগে সে জান্নাত জাহান্নাম দেখবে তখন আফসোস করবে রব্বির জিউন লাল্লি আমালু সালেহা হায় হায় কিল্লে এডি করলাম কিল্লে আমি রেল ইঞ্জিন বানাইলাম কি জন্য আমি জাহাজ বানাইলাম এত কিছু না বানাই মুসলমান এগুলো না পাগল কইছি এত সুন্দর বসি তুই এগুলো রাত 12টা তো ওয়াজ শুনে এগুলো তো আসলে আধা পাগল আজার গিয়া আসলে তখন দেখি শেয়ানা কারা সামনে আসতেছে আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবসে চলে আসুন মহাসমারোহে আখেরাত আপনাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে ফিল্ম দেখাচ্ছে কে সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান এক যুগে মহাগ্রন্থ আল কোরআন থেকে ও যুবক তুমি আল্লাহর কাজ করবা তো আল্লাহর দিকে আসবা তো তুমি আল্লাহর দিকে চলে আসো তুমি নামাজ পড়ো আলেমদের কাছে চলে আসো কয়দিন আর বাঁচবা নজরে গেলে 30-40 বছর আমরা আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আমরা এখানে পৃথিবী ঘুরছে 1000 মাইল স্পিডে আমরা স্পিডে ঘুরছি আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এই দুনিয়াটা পার হয়ে আমরা জান্নাতে সীমিত ইনশাআল্লাহ চলে যাব পড়ি আমরা আমিন সুবহানাল্লাহ।